আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা খুব সহজ আর পারফেক্টভাবে করে দেখাবো। তাহলে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা অনেক বড় ছিল আর মাছের মাথাটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেন রান্না করতে সুবিধা হয়, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটেছি। তাহলে চলুন এটাকে রান্না করতে যাই। এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজবো। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিবেন। এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে একটু ভাজবো। আর এই মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটাকে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি টুকরো করে রাখা মাছগুলিকে দিয়ে দিব। মাছটাকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ। মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে একটু ভালো করে ভাজবো, খুব বেশি ভাজবো না। 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু এটা থেকে একটা স্মেল আসবে। তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু এই ডালটা ধোবেন না। প্রায় 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিব। দেখুন 10 মিনিট পরে ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে একটু কষলিয়ে ধুয়ে নিব ডালটাকে। এবার আমি ডাল থেকে পানিটা ঝরিয়ে নিব। আমি এখানে একটা কড়াই নিয়েছি। আমি হিটারে একটু পানি গরম করে নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। ডালটাকে দিয়ে একটু নেড়ে দিবেন, না হলে দলা পেকে যাবে। আর এখানে দিচ্ছি একটা তেজপাতা আর কাঁচামরিচ। তেজপাতাটা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে। আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ। দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব। আর যখন দেখবেন এভাবে ডালটা থেকে এরকম ফেনা ভেসে আসছে, তখন এই ফেনাটাকে চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিবেন। ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমি চামচ দিয়ে ডালটাকে একটু আধা ভাঙা করে নিব। তাহলে ডালটা কিন্তু ঘন হবে আর খেতেও মজা হবে। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। আর যে মাছটাকে আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছের সাথে এই ডাল সিদ্ধটাকে আমি মিক্সড করে নিব। এবার চামচ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখুন ডালটা একটু ফুটে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চেক করে দিবেন। আর ডালটাকে একটু পাতলা করার জন্য দিয়ে দিব গরম করে রাখা পানি। এবার এই ডালটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নিব। ডালটা কিন্তু একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে আবার আরেকটা কড়াইয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেল দিয়ে দিব কিছু রসুনকে আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম। দেব কিছু পেঁয়াজ কুচি, দেব 2টো শুকনো মরিচ, একটা তেজপাতাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। এবার এটাকে একটু ভাজবো।
হালকা একটু পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিব গোটা জিরে আর কালো জিরে। এই ডালে কিন্তু এই জিরে আর কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। এই পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন অল্প একটু ডাল নিয়ে এই ফোড়নের সাথে আমি মিশিয়ে নিব। এবার আমি পুরো ডালের সাথে এই ফোড়নটাকে মিশিয়ে দিব। মিশিয়ে এটাকে একটু নেড়ে দিব। তারপরে এই ডালটাকে কিছুক্ষণ আবারও 6 থেকে 7 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। দেখুন 6 থেকে 7 মিনিট পর ডালটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এটার স্বাদটা আরও বেড়ে যায়, সুন্দর একটা স্মেল আসে। ঘি দিয়ে এটাকে আমি একটু আবারও মিশিয়ে নিব। তারপরে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কি লোভনীয় লাগছে। ডালের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ডালটাও কিন্তু ঘন হয়েছে। দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ডালের রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে সবাই এভাবে একবার করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।